হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে শেয়ার করি কিছুদিন আগের একটা ভিডিও। অনেক দিনের মিলানো ছিল এটা। আসলে গ্রামের বাড়িতে এসেছিলাম, কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম। গ্রামের বাড়িতে এসেছিলাম আমি বিকেলবেলা, তো এসে সন্ধ্যাবেলা আমি বেগুন ভর্তা করব। আমি এই বেগুন ভর্তাটা খুব ভালোই বানাই। তোমরা চলো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। প্রথমে আমি একটা কড়াইতে কিছু কাঁচামরিচ দিয়ে সেটাকে ভালোভাবে টেলে নিলাম। আসলে এটা তেল দিয়ে টাললে ছিটে ওঠে, তাই আগে তেল ছাড়া টেলে নিলাম। দেন তেল দিয়ে তার মধ্যে এরকম ছোট ছোট করে বেগুনগুলো কেটে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম পেঁয়াজ, রসুন, কিছুটা চিংড়ি শুটকি, দেন ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। ভালোভাবে যেন সেদ্ধ হয় সেজন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ চুলার আঁচ কমিয়ে জাল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেন আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিলাম। ব্লেন্ডারে আজকে বেগুন ভর্তা করে নিব। আসলে বাটাবাটির ঝামেলা করতে ইচ্ছে করতেছে না। দেন এই তো ব্লেন্ডারে নিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিলাম। ভর্তায় টেস্টিং সল্ট দিলে অসম্ভব মজা লাগে খেতে। দেন এই তো ফাইনালি আমি ব্লেন্ডার করে নিলাম। ভর্তাটা একটু বেশি মিশ হয়ে গিয়েছে আজকে। যাই হোক, দেন তারপরে চটা পিঠা বানাবো। আসলে এই চটা পিঠা আমার প্রচণ্ড ভালো লাগে, চটা পিঠে দিয়ে বেগুন ভর্তা। আম্মু আগেই চাল ভিজিয়ে ভালোভাবে বেটে নিয়েছিল। দেন আমি এবার সেটাকে একটু লবণ দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে কড়াইতে দিয়ে চটা পিঠা ভেজে নিলাম। আসলে এইগুলার ক্লিপগুলো স্কিপ হয়ে গেছে। এই তো আমার চটা পিঠা আসলে ঘরে তৈরি করার জন্য এই খোলাটা ইউজ করি। এটা হচ্ছে একটা ঢাকনা। যাই হোক, এটাকে তোমরা ইগনোর করো। আমাদের এটা করতে করতে রাত হয়ে গিয়েছিল। রাতে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে পরের দিন বিকালবেলা আমি আর আমার ছোট বোন মিলে একটু আমতলি গিয়েছিলাম ঘোরাফেরা করতে। এই তো এসে প্রথমেই আমরা আবদুল্লাহ মার্কেটে বসে ফুচকা খেয়ে নিলাম। এই ভাইয়ের ফুচকাটা অনেক ভালো লাগে। এই তো আমরা ওয়েট করতেছি আর ভাই এটা আমাদের জন্য ফুচকা বানাচ্ছে। আজকে পুরা আবদুল্লাহ মার্কেট ফাঁকাই ছিল বলা যায়, কারণ আমরা একটু দুপুরের দিকে এসেছি। তেমন আসলে এই জায়গায় সন্ধ্যার পরে একটু ভিড় হয়। সন্ধ্যার পর নর্মালি বাইরে থাকি না, তাই আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। গিয়ে খাওয়া দাওয়া করে এই তো আমাদের ফুচকাও চলে এসেছে। আমি 2 রকমের টক নেই, মিষ্টি টক আর ঝাল টক দুটোই দিয়ে একসাথে খাই। আমার খুবই ভালো লাগে দুটো টক মিক্স করে খেতে। ফুচকা খাওয়া শেষ হলে তারপরে সিঙ্গারা খাবো। আসলে আমি বাসায় আসলে আমার ছোট বোনকে নিয়ে একটু একবার হলেও আবদুল্লাহ মার্কেট যাওয়ার চেষ্টা করি, একটু ঘোরাফেরা করি। আমি বাসায় না থাকলে ও আসলে ভালো লাগে না, তো আমি বাসায় আসলে একটু ওর ভালো লাগে, তাই ওকে নিয়ে আমি একটু ঘোরাফেরা করি। তারপরে এই তো আমাদের সিঙ্গারাও চলে এসেছে। দেন সিঙ্গারা খেয়ে নিয়ে তারপরে আবার রোল খাবো। অল্প অল্প করে সব খাবারগুলো ট্রাই করছিলাম আর কি। আবদুল্লাহ মার্কেটে এই ভাইয়াটার রোলটা অনেক ভালো লাগে। এই রোলটার দাম ছিল মেবি 20 টাকা করে। 20 টাকা হলেও এটা খেতে খুব ভালোই লাগে। দেন আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম। তারপরে দেখা হয়ে গেল অলিতের সাথে। অলিত আবার আমাদের আবদুল্লাহ মার্কেটে নিয়ে গেল। তারপরে দুজনকে 2টা দধি ধরিয়ে দিল। দেন আমরা দুজনে দধি খাচ্ছিলাম আর ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। দেন আমাদের আড্ডা দিতে দিতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। দেন এই তো আড্ডা দেওয়া শেষ হলে ওই জায়গা থেকে বের হয়ে তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে মেয়েটা সাজের পিঠা রান্না করা ছিল, সেটা খেয়ে নিলাম। তারপরে পরের দিন আবার দুজনে মিলে আমাদের বাড়ির মুরগি ডিম পেড়েছে, সেই ডিমটা আবার আম্মু আমাদের সেদ্ধ করে দিল, তো আমরা দুইজনে সেই ডিম খেয়ে নিলাম। তারপরে ওই দিন সন্ধ্যাবেলা আবার খিচুড়ি রান্না করা হবে, তাই আসলে মায়ের হাতের খিচুড়ির মজাই আলাদা। আমি আবার আম্মুকে একটু হেল্প করছিলাম। আম্মু এই জায়গায় চাল, তার সাথে 2 রকমের ডাল, আলু কুচি করে তারপরে দিয়ে দিল। আমি আবার সেটাকে একটু ধুয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিল কিছুটা শাক দিয়ে আসলে খিচুড়ি রান্না করলে অসম্ভব মজা হয়। দেন আমরা আজকে খিচুড়িটা মাখিয়ে রান্না করব। আমার আম্মু একটু তেল, পেঁয়াজ, তার মধ্যে কাঁচামরিচ, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাইস কুকারে দিয়ে দিল। এই তো ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে গেছে। আসলে মায়ের হাতের খিচুড়ির মজাই আলাদা। আর খিচুড়ির সাথে যদি হয় মরিচ ভর্তা তাহলে তো কোনো কথাই নাই। আমি একটু মরিচ ভর্তা করে নিয়েছিলাম। তার সাথে ছিল ডিম সেদ্ধ। আসলে ডিম সেদ্ধ, তার সাথে মরিচ ভর্তা, তার সাথে খিচুড়ি, অসম্ভব একটা মজার কম্বিনেশন। সবাই খিচুড়ির সাথে ডিম ভাজা পছন্দ করে, বাট আমার খিচুড়ির সাথে ডিম সেদ্ধ মজা লাগে। দেন পরের দিন দুপুরবেলা আম্মু মুরগির মাংস রান্না করতেছে। আমি আবার সেখানে এসে একটু ভিডিও করলাম নাড়াচাড়া দিয়ে। দেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা একটু নদীর পাড়ে ঘুরতে গেলাম। আমাদের সাথে ছিল ঋতু, নিশাত, কারিমা, জিহাদ, শোভন, অনেক পিচ্চিরাও ছিল। ঋতু আবার একটা সরিষা ফুল নিয়ে হাতে ভিডিও করলো। এই তো আমরা 2 সাইডে তরমুজ গাছ লাগানো, কত সুন্দর দৃশ্য।
আর মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মাত্র তরমুজ হইতেছে আর কি, ছোট ছোট বলা যায়। দেন আমি এবার গিয়ে একটা ছোট্ট তরমুজ নিয়ে পোজ দিচ্ছিলাম, খুব কিউট লাগছিল তরমুজটা। আর দেখো কি সুন্দর ধনেপাতা গাছের ফুল ফুটে রয়েছিল, আমরা সেগুলো দেখছিলাম, ভিডিও করছিলাম। আর সবাই মিলে নদীর পাড়ে ভিডিও করতেছি, ছবি তুলতেছি, অনেক মজা করতেছি। দেন আমাদের ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা বাড়ি আসার প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে সন্ধ্যার দিকে নদীর পাড়ে থাকাটা সেফ না। দেন এই তো আমরা সবাই মিলে অনেক তাড়াহুড়ো করে চলে যাচ্ছি বাসার দিকে। আমার আজকেই পটুয়াখালী যাওয়ার কথা ছিল, বাট ঋতু আসছে আমাদের বাসায়, তাই আমরা একটু এনজয় করব তাই থেকে গেলাম। দেন আগামীকাল ইনশাল্লাহ চলে যাব। এই তো তারপরে আমরা সবাই মিলে খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। দেন এসে পরের দিন আমি পটুয়াখালীতে চলে আসলাম। আসার পর সন্ধ্যাবেলা আবার শিমু আপু আমাদের চা করে খাওয়ালো। আসলে শিমু আপুর হাতের দুধ চা অনেক মজা হয়। থ্যাংক ইউ শিমু আপু। এই পরের দিন আমার বাসায় আমার একটা ফ্রেন্ড আসবে, তাই ওর জন্য রান্না বান্না করতেছি। প্রথমে চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছি, তারপর চিংড়ি মাছ কাটা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তা ভালোভাবে তেলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে। দেন তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে চিংড়ি মাছ ভাজায় যত বেশি করে পেঁয়াজ দেওয়া হয় ততই মজা হয়। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দেন পানি দিয়ে সেদ্ধ করে উঠিয়ে নিলাম চিংড়ি মাছ ভাজাটা। আসলে ওইটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয় নাই, একা একা রান্নাবান্না করা, তার সাথে ভিডিও ক্লিপ নেওয়া একটু কষ্টের হয়ে যায়। দেন আমি মুরগির মাংস রান্না করব, তাই সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে তার মধ্যে মুরগির মাংস, এটা পোলট্রি মুরগির মাংস ছিল, পোলট্রি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটাও রান্না করে নিলাম। এটারও ফাইনাল লুক নেওয়া হয় নাই। দেন বেগুন ভর্তা করব। প্রসেসিং আমি আগেও দেখিয়েছি, ওটার মতোই একরকমভাবে আমি এর মধ্যে লবণ টবণ দিয়ে তারপরে একসাথে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। দেন আমি পোলাও রান্না করে নিলাম। এটাও আসলে ভিডিও ক্লিপ অ্যাড করা হয় নাই তাড়াহুড়োতে। যাই হোক, আমি রাইস কুকারই সবসময় পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো রান্না করি। রাইস কুকারে রান্না করলে এগুলো খেতে বেশি মজা হয়, ঝরঝরা হয়। দেন এই তো আমার সব খাবারের ফাইনাল লুক, মুরগির মাংস, বেগুন ভর্তা, চিংড়ি মাছ ভাজা, তারপরে পোলাও। দেন এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রথমে আমি বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি, দেন তার সাথে নিয়ে নিলাম চিংড়ি মাছ ভাজা, সেটা দিয়েও খাওয়া দাওয়া শেষ করে মুরগির মাংসের ভিডিও নেওয়া হয়নি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।